গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি এখনো পর্যন্ত। তো চলো কন্টেন্টটি ঢুকে যায়। অবহেলা করে তো লাভ নেই, কাজে নেমেছি যখন কাজ তো করতেই হবে। পরশু দিন মনে হয় না গতকাল আমি কোনো ভিডিও দিইনি, ইচ্ছা করছিল না দিতে। শীতকাল তো একটুখানি মনে হচ্ছে যেন শুয়ে বসে থাকি, এরকম একটা টাইপ ছিল। যদিও শুয়ে বসে থাকতে পারি না। তো যাই হোক, চলো কন্টেন্টে ঢুকে যাই। টিনুকে দেখলাম মালপোয়া বানিয়ে খেলো, একা একা আছে। ওর মা চলে এলো এবং টিনু একাই থেকে গেল ফ্ল্যাটে। এখানকার ফ্ল্যাটেও তো দেখেছি ও একাই থাকতো, মাঝে মধ্যে একা থাকতো, তবে এখানে ফকলু থাকতো। দেখাতো আমাদের কাছে যে একা আছে, কিন্তু থাকতো ফকলু। মাঝে মধ্যে ওর মা গিয়ে থাকতো, বৌদিও দাদা বৌদিও গিয়ে থেকেছে, বাপিও থেকেছে, মানে ভক্তিবাবুর কথা বলছি, উনিও থেকেছেন। তো এখানে তো ওকে তো একাই থাকতে দেখছি, কারণ ঠাম্মির সঙ্গে তো আপাতত কোনো যোগাযোগ আছে কি না বলতে পারছি না ভাই। তারপরে কি বলতো, ঠাম্মি যখন টিনুকে নিয়ে গিয়েছিল, মানে ঠাম্মির সাথে যখন ও গিয়েছিল, তখন ওই ছোট ঠাম্মি, আমি আগেও বলেছি তোমাদেরকে, যে ঠাম্মির বাড়িতে ওর নিজের ঠাম্মি রান্না বান্না করতো, এখন বলি, সেখানে টিনুর একটা ঘরও ছিল, ওর ঠাম্মির একটা ঘরও দিয়েছিল। সেখানে একটা দেখবে, কি বলবো, এয়ার কুলার একটা ছিল। টিনু মাঠ উহ, ঘুম পেয়ে গেছে গো, কিছু মাইন্ড করো না, ঘুম পেলে তো মাইন্ড করার কিছু নেই, ওই জন্যই বলে দিলাম ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, ওই এয়ার কুলার ছিল। টিনু মাটিতে শুতো, ওর ঠাম্মি একটা ছোট ওই যে ক্যাম্প খাটটা দেখছো, ওইটাই, ওই খাটটায় শুতো। তো সেখানে দেখেছিলাম ঠাম্মি ওখানে পার্মানেন্ট থাকতো। দিল্লিতে থাকলে ওর ঠাম্মির এরকম থাকার জায়গা আছে, এবং তারা খুব সম্মানের সাথেই তার ঠাম্মিকে রাখতো। ঠাম্মিকে সেখানে অবহেলা করে, দুচ্ছাই করে বা অসম্মান করে থাকতে আমি দেখিনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে টিনুর তো স্বামীর সাথে যখন গিয়েছিল, টিনুর থাকার অসুবিধা ছিল না। কিন্তু এখন ওর মা যখন চলে এলো, অমাবস্যা দেবী যখন চলে এলেন, তখন টিনু তো একাই হয়ে গেল না। দাদা বৌদি তো নয়ডায় থাকে, বেশ খানিকটা দূর, কাছে তো নয়, বেশ খানিকটা দূর। তো সে গাড়ি করে যায়, তোমরা দেখেছো মেট্রো করে যাচ্ছে, যেভাবে হোক যায়। প্রথম প্রথম যখন ঠাম্মির সাথে টিনু থাকতো, টিনু কিন্তু তখনই এই রেন্টের ফ্ল্যাটটা টিনু নিয়েছিল। কিন্তু তখন টিনু রাস্তা দিয়ে ওই ফ্ল্যাটের বাইরে বাজার করতে যেত, যাই করতে যেত, আমরা দেখতে পেতাম। কিন্তু একদম একা মেয়েটা আছে তো একটু চিন্তা থাকেই ভাই। তো ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে এলো, আস্তে আস্তে তো খুবই চোখের জল ফেলছেন। চোখের জল ধরে রাখতে পারছেন না, ব্যাপারটা হচ্ছে তাই, চোখের জল ধরে রাখতে পারছেন না। কেন না, মেয়েটা একা থাকলো, যে মেয়েটা আবার বলল যে টিনু মেয়েটাকে একা রেখে এলাম, সেখানে তো দাদা বৌদির ভরসায় রেখে এলাম। ঠাম্মির কথা কিন্তু একবারও বললো না। তো যাই হোক, চোখের জল ধরে তো রাখা যাচ্ছে না অমাবস্যা দেবীর। যে মুহূর্তে ওরা চোখের জল ধরে রাখা, যে যাওয়ার কথা নয়, সেই মুহূর্তে ধরে রেখেছিলেন গোটা পরিবার। ওরা চক্রবর্তী পরিবার চোখের জল ধরে রেখেছিলেন, তখন মুখের হাসি সর্বস্ব ছিল। কারণ না, মেয়েটার জীবন যে তছনছ হয়ে যাচ্ছে, বোঝাতে পারছি। মেয়েটা যে তার বাচ্চাকে ফেলে, একটা মা তার বাচ্চাকে ফেলে চলে আসছে, তাইতে এরা কেন খুশি হবে না? কারণ মেয়েটার তো এইবারে ইনকামটা আমাদের হলো, এটা তো আর বেচুর অধিকার থাকলো না। সরি, বেচু বলবো না, এটা তো আর ডিজিটাল ভিখারির অধিকার থাকলো না। সেই জন্যই ওরা তখন টিনু মানে সব কিছু, ধরো একটা লাইফ 5 বছর যেখানে ঘর করছে, থাকছে, সেখান থেকে একটা লাইফ ছিটকে বেরিয়ে আসাটা টিনুর কাছে যথেষ্ট টাফ ছিল। কিন্তু তারপরে তো টিনু আবার ঘুরে দাঁড়িয়েছে, নিজের চেষ্টাতেই ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে যখন ছিটকে বেরিয়ে এলো, মেয়েটার লাইফ এদিক ওদিক হয়ে গেল, তখন কিন্তু অমাবস্যা দেবীর পরিবারের বা অমাবস্যা দেবীর কাউরির এতটুকু চোখের জল আমরা কেউ দেখতে পাইনি। উপরন্তু আমরা হাসি দেখতে পেয়েছি। এবং মেয়েটা যখন এসেছিল, তখন তার দাদার বিয়ের সামনে ছিল, তখন ওই হোদল তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল, মেয়েটাকে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। কেন না, ছেড়ে কেন এসছে? ফোকলাকে বিয়ে, জোর জবরদস্তি, এক প্রকার ধরো জোর
মানে মেয়েটাকে ভালো বোঝাবার জায়গায়, মেয়েটার ক্ষতি যাতে না হয় সেই জায়গায় না দাঁড়িয়ে ওরা ফোকলার সাথে গচিয়ে দিয়েছিল, যাতে আমাদের ঘাড়ে না পড়ে ওর ওই হোদল দাদা। এবং শুনছি নাকি হোদল চায়নি ফোকলাকে বিয়ে করুক, হোদল চায়নি বলে বাড়ির থেকে বার করে দিয়েছিল। বাড়ির থেকে বার করাটাও বিরাট কিছু মহৎ কাজ করেনি, কোনো মহৎ কাজ করেইনি আমার কাছে। কারণ একটা মানুষ যখন অসহায় তার নিজের জন্য, তখন তাকে আশ্রয় দিয়ে তাকে বোঝানোর দায়িত্ব সেই টাইমটা। তখন হলো একদম পারফেক্ট দাদা হিসেবে কাজ করে বাড়ি থেকে বার করে দিচ্ছিল, কারণ আমরা পছন্দ করছি না। কি পছন্দ করছো না? না, ও কেন ওখানটা ছেড়ে এসছে। আরে বাবা, ও ছেড়ে এসছে তো ওর প্রবলেম তো তোমরা সবই জানো, কেন ছেড়ে এসছে, কিসের জন্য ছেড়ে এসছে, সবটাই জানো। তখন কেন অবজেকশন করনি? তখন কেন গিয়ে সমস্যা মেটাবার চেষ্টা করনি? তো যাই হোক, সেটা পাস্ট ইজ পাস্ট, সেই নিয়ে কথা বলবো না। এখন ফিরে আসি টিনুর দিল্লি ফ্ল্যাটে একা থাকা নিয়ে। হ্যাঁ, অমাবস্যা দেবী অবশ্যই চোখের জল ফেলতে ফেলতে এসছেন, দেখতে পেয়েছি। মায়ের মন তো, মায়ের মন খুবই একদম, মানে কি বলবো, খুবই একদম নিষ্পাপ একজন মানুষ অমাবস্যা দেবী। নিষ্পাপ, যেন সদ্য ফোটা কুড়ি, একটা ফুল ফোটা কুড়ি অমাবস্যা দেবী। যার জন্যই তার কিছুই জানে না, প্রকৃতির কোনো কিছুই তাকে এখনো স্পর্শ করতে পারেনি। যার জন্যই অমাবস্যা দেবী মেয়েটাকে একা রেখে চোখের জল ফেলতে ফেলতে চলে এলেন। মেয়েটা আজকে যে কোন পথে যাবে, কি করবে, সেটা ওরাই জানে, আমরা ভাই জানি না। কারণ এই ব্লগারদের পুরোটাই এখন কন্টেন্টের উপর নির্ভর করছে। ওরা সব কিছু নিয়েই হাসি খুশি মনে আছে দেখছি, এবং প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট কন্টেন্ট আর কন্টেন্ট। এর পেছনে অবশ্যই দেবীর চোখের জল ফেলার কোনো কারণ আমি এখনো পর্যন্ত ঠিক ধরতে পারলাম না। কারণ মেয়েটার লাইফটাই যখন সব ঝরঝরে হয়ে গেল, এক বাচ্চার মা সে, ওরা তো জানেই এক বাচ্চার মা, সবাই মানে আমরা যারা ইউটিউবার সবাই জানি, পাড়াপড়শিরা জানে, সবাই জানি। কিন্তু অবশ্য দেবীরা তো জানতেন না যে আমার মেয়েরও একটি বাচ্চা আছে। তখন বিন্দুমাত্র চোখের জল পড়েনি। চোখের জল ফেলা আমাদের দেখায়নি, ভিডিও করে দেখায়নি, ভিডিওতে দেখতে পাইনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন টিনু ব্লগার, ঔষধি ব্লগার, এখন তো যা করবে তাইতেই দেখতে পাবো না? যা করবে তাই আমাদের তুলে তুলে দেখাবে, এগুলোই কন্টেন্ট ভাই, টুকরো টুকরো কন্টেন্ট দিয়ে দিয়ে দিব্যি চলছে, আর কিচ্ছুই না। তো যাই হোক, চোখের জলের বড্ড সস্তা চোখের জল, তো যখন তখন যেখানে সেখানে অবশ্যই অবশ্যই প্রয়োজনে ফেলেন। যে আমার এই চোখের জলটা এই মুহূর্তে যদি ফেলি, তাহলে আমার মেয়ের বা আমার ভিডিওর বেশ কিছু কন্টেন্ট পাবো এবং ভিউজ পাবো। সে নেগেটিভ হোক পজিটিভ হোক, ভিউজ তো পাবো। হুম, কমেন্টস তো পাবো। ভিউজ কতটা পেলাম দেখার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই না দেখলে, ভিডিও না দেখলে কমেন্ট দেবে বা কী করে, ভিউজ তো পাবো। যার জন্যই এরকম আদিক্ষেতা নাটক অনেক কিছুই আমরা এখন দেখতে পাবো। তবে হ্যাঁ, টিনু এখন একা থাকলো এবং তার মালপোয়া খেতে ইচ্ছা হলো, যথারীতি সে মালপোয়া বানালো। মালপোয়া বানানো তো এমন কিছু ব্যাপার না, সুতরাং মালপোয়া বানালো, আর মালপোয়াগুলো বেশ ফুলকো ফুলকো হলো। বলছে তো খুবই টেস্টি হয়েছে, খাক। কিন্তু ও একা একদম আছে, এটা আবার অনেকে বিশ্বাস করতে চাইছে না, যেটা টিনু একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছে। একটা মেয়ে একা থাকলেও তোমরা বলবে, আবার মায়ের সাথে থাকলেও বলবে, আবার মা চলে গেলেও বলবে। সত্যি, মানুষ কত কিছু বলে না তোমাদের নিয়ে, তোমরা যে এমনই জিনিস না, যে মানুষের বলার শেষ হয় না, জানো তো। তোমরা এমনই ব্লগার সব হয়েছো যে এখনকার দিনের, যারা এরম কন্ট্রোভার্সি নিয়ে, যাদের ফ্যামিলির এরম মানে গণ্ডগোল নিয়ে চলছে, তাদের প্রত্যেকটা মুহূর্তেই না ভিউয়ার্সরা জিজ্ঞেস করে থাকে, বা হ্যাঁ, ভিউয়ার্সরাই তো বলবো, জিজ্ঞেস করে থাকে যে ওখানে কে আছে, তুমি গেঞ্জি কেন পরেছো, এই গেঞ্জিটা কার, ফোকলার না তোমার বাবার? এই ধরনের কমেন্টস তোমাকে পেতে হবে ভাই। এত বছর ধরে পাচ্ছ, এখনও হজম হয়নি? অভ্যেস হয়ে যাওয়ার কথা তো। যা দেখাবে তার উপরে বেস করেই তো ভিউয়ার্সরা বলবে না, যা দেখতে পাবে। তবে হ্যাঁ, ওখানে তুমি গেঞ্জি পরেছো সেটা নিশ্চয়ই একটুখানি বাথরুমের ওইখানটায় দেখতে পেয়েছে বলেই বলেছে। তা আমার তো মনে হলো না কোথাও দেখতে পেলাম। যাই হোক, হয়তো আমার ভুল হতে পারে, এটা হতেই পারে, মানুষ মাত্রেই ভুল হয়, হতেই পারে। তো দেখলাম একাই আছে। জানি না একা থেকে কোন মহৎ উদ্ধার, রামায়ণ মহাভারতও উদ্ধার করতে পারবে, আমার ঠিক জানা নেই। শুধু একটাই বিশাল কোশ্চেন থেকেই যাচ্ছে, মেয়েটা করতে কি চাইছে। প্রত্যেকটা ভিডিওতেই টিনুকে নিয়ে যখন ভিডিও করি, তখন প্রত্যেকবারই আমি এই একটা কথাই বেশি জোর দিই, ও করতে কি চাইছে, ওর ভবিষ্যতের চিন্তাভাবনাটা কী।
একটা তো প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা থাকে। ও কী করতে চাইছে? ও দিল্লিতে গিয়ে বসে আছে। অনেকে বলছে সেফ, ওখানেই সেফ। কিসের সেফ? মোহনপুরে সবার সঙ্গে থাকাটা সেফ নয়। দিল্লিতে ওখানে একা গিয়ে একটা মেয়ের থাকা, অচেনা জায়গা, যেটি এমন যে নয় তিনি জন্মের থেকেই দিল্লিতে ছিল, আবার বিয়ের পরে চলে এসেছিল বাতকুল্লায়, তারপরে আবার দিল্লিতে গেছে, ছোটোর থেকেই ওদের পরিচিতি। না, কক্ষনো নয়। ওর ঠাম্মির পরিচিতি হতে পারে, কিন্তু টিনুর তো তা নয়। সুতরাং ওখানে একা একটা মেয়ে ফ্ল্যাটে থাকা স্বাভাবিক, সবার প্রশ্ন তো জাগবেই মনে। আর প্রশ্ন জাগার মতন কাজ দেখালে কেন জাগবে না বলো তো? অবশ্যই জাগবে। তো প্রশ্ন করাটাই তো স্বাভাবিক। সেখানে মাথা ঠান্ডা করে অ্যান্সার দিতে হবে। আর মধ্যে মধ্যে এইসব প্রত্যেক মুহূর্তে একটা করে কন্টেন্ট দিতে হবে। ভালো কথা জিজ্ঞেস করলেও এদের কাছে দোষ, মন্দ কথা বললেও এদের কাছে দোষ। সুতরাং ভাই, ওরাও যেরকম কন্টেন্ট দিচ্ছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে যাচ্ছি কন্ট্রোভার্সি করতে কন্টেন্ট নিয়ে। আমাদেরও তো কন্টেন্টের দরকার না? তবে হ্যাঁ, এখন দেখছি ইউটিউবে কন্টেন্টই কন্টেন্ট। এখন আবার দেখছি ওই যে বং কী যেন ছেলেটা, তোমার বলো না, না আমার অত নামটা মনে থাকে না। যাই হোক, ওই ছেলেটাও আবার পুরনো কাসুন্দি ঘাঁটতে বসেছে। এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তোমরা অনেকেই আমাকে বলে দেবে, আমি সেটুকু ভরসা তোমাদের উপর আছে। এই মুহূর্তেই মনে পড়ছে না। ওই যে প্রীতি, রন রন বং রন না কি যেন, তার থেকে বেরিয়ে এসে আবার ওর নিজের নামটা বলে সেখানে আবার ভিডিও, সেই চ্যানেল খুলে ভিডিও করতে বসে গেল। ওই পুরনো কাসুন্দি ঘেঁটে ভিউজটা আর্ন করার জন্য। আর কিচ্ছুই নাই ভাই, এদের হাতে আর কিছু নেই। আর আমাদের হাতেও আর কিছু নেই এদের চাটা ছাড়া। বাজে কথা তো বলে লাভ নেই। আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাঁ হাঁ করে বসে আছি। আরে কোথা থেকে পাই, কোথা থেকে পাই, যেই পেলাম ঝপ করে একটা ছেড়ে দিলাম। বোঝাতে পারলাম? সুতরাং ভাই, আমরাও ওদের দিকে তাকিয়ে থাকি, ওরাও আমাদের দিকে তাকিয়ে থাকে। আর ভিউয়ার্সরাও তো উভয়ের দিকেই তাকিয়ে থাকে। কিছু করার নেই, ইউটিউব চ্যানেল এইভাবেই এগিয়ে যাচ্ছে। আমরাও এইভাবে এগিয়ে যাচ্ছি, ওরাও এইভাবেই এগিয়ে যাচ্ছে। চলো, চলতে চলতে জানি না কে কোথায় দাঁড়ায়, কিছু জানা নেই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।